নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আমাদের ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করে দেবেন। লাইক করলে আপনারা যত লাইক করেন আমার একটু উৎসাহটা বাড়ে, আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য, ভালো ভালো খবর আপনাদের জন্য নিয়ে আসি। তাই লাইক করতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটা শিলচর নিউজের সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো না করলে ফলো করুন, ইনস্টাগ্রামে শিলচর নিউজ নেটওয়ার্ক সেটা ফলো না করলে ফলো করে দিন। অরুণোদয়ের যারা হিতাধিকারী আছে তাদের জন্য হচ্ছে ভালো খবর। মুখ্যমন্ত্রী মহোদয় একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। এইবার অরুণোদয়ের যে সকল হিতাধিকারী আছেন আসামের, তারা পাবে 1100 টাকা। 1250 টাকার বদলে ওনারা পাবেন 1100 টাকা। কারণ হচ্ছে আসামে বহু জায়গাতে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির জন্য একটু কম করে টাকা দেওয়া হবে। সেই যে অতিরিক্ত টাকাটা, সেই অতিরিক্ত টাকাটা কি করা হবে? সরাইদেও, গোলাঘাট, যোরহাট এবং শিবসাগর জেলাতে যে ফ্লাড এফেক্টেড এরিয়াতে যে সকল মহিলারা অরুণোদয় পান, ওনাদেরকে 2500 টাকা দেওয়া হবে। ওনাদেরকে 1250 টাকার জায়গাতে 2500 টাকা দেওয়া হবে, যেহেতু ফ্লাড এফেক্টেড, ফ্লাডে বন্যার কারণে অনেক ক্ষতি হয়েছে, বাড়ি ঘর সবকিছু ভেঙে, গাড়ি ঘোড়া সবকিছু ভেঙে সবকিছু শেষ। সেজন্যই তাদেরকে 2500 টাকা দেওয়া হবে এবং যারা বাকি আছেন তাদেরকে 1100 টাকা শুধু এই মাসের জন্য। সেটা মুখ্যমন্ত্রী মহোদয় সেটা বলে দিয়েছেন। তার সঙ্গে এই যে 4 জেলার যে সকল মহিলারা আছেন, সরাইদেও, গোলাঘাট, যোরহাট এবং শিবসাগর, সেই সকল মহিলারা অরুণোদয় যারা যারা পান, তারা কিন্তু ব্যাংক থেকে লোন নিতে পারবেন, লোন আবেদন করে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সেটার জন্য একটা নিয়ে আসা হচ্ছে একটা সিস্টেম। জানা গেছে যদি কোনো অরুণোদয় হিতাধিকারী মহিলা এই 4 জেলাতে বন্যা কবলিত যে এলাকা, সেই এলাকাতে যদি অরুণোদয় মহিলারা যদি ব্যাংকে গিয়ে ওনারা লোন যদি চান, মর্টগেজ ছাড়া ওনারা 10,000, 15,000 এরকম করে ওনারা লোন নিতে পারবেন, বেশি না, ছোট ছোট অ্যামাউন্ট। এবং সেই টাকাটা যেটা রিটার্ন, যেটা কিস্তি হবে, সেটা অরুণোদয় থেকে ইনস্টলমেন্ট কাটবে। যেরকম বেতন থেকে লোনের কিস্তি কাটে না, সেরকম অরুণোদয় থেকে কিস্তি কাটবে বলে সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। সেরকম একটা নতুন সিস্টেম আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া গাড়ি, বাইক যাদের আছে, তাদের ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় 5 আগস্ট কথা বলবেন, যাহাতে ইন্স্যুরেন্সের কাভারেজে যাহাতে তারা বাইক এবং গাড়ি যাহাতে মেরামত করতে পারে, কোনো ধরনের অসুবিধা না হয়। খুব ভালো একটা কথা। 2022-এ যে সময় আমাদের এখানে ফ্লাড হয়েছিল, সে সময় যদি এরকম একটা চিন্তাধারা করলে ভালো হতো বলে আমরা মনে করি। কারণ বহু মানুষ নিজের বাড়ি, গাড়ি, বাইক ইন্স্যুরেন্সে কাভারেজও করেনি, বহু গাড়ি, বাইক বলে সেটাও দেখা গেছে, ভালোভাবে কাভারেজ করেনি। তো যেটা মুখ্যমন্ত্রী মহোদয় যে চিন্তাধারা করেছেন আসাম সরকার, সেটা খুব ভালো একটা চিন্তাধারা করেছেন। মানে কিছু হইলেও একটু স্বস্তি হবে। জলের ট্যাঙ্ক থেকে, রিজার্ভার থেকে জল পরিষ্কার করতে গিয়ে 4 জন দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে আজকে আমাদের কাছাড় জেলাতে। খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা। দর্শকবৃন্দ, জানা গেছে বরখোলা সমষ্টির অরুণাচল কুমারপাড়াতে সেই ঘটনাটি ঘটেছে। রিজার্ভারের ট্যাঙ্কে একজন বাড়ির মালিক, উনি রিজার্ভারের ট্যাঙ্কে যেহেতু পুরনো হয়ে গেছে, জলটা একটু পরিষ্কার করার জন্য উনি শ্রমিক ডাকেন। 4 জন শ্রমিক আসে। 4 জন শ্রমিক, প্রথম একজন শ্রমিক জলের ট্যাঙ্কিতে যে সময় ঢুকে চিৎকার করা শুরু করে দেয়, আর বের হতে পারেনি। কারণ সেখানে এক তো অক্সিজেন ছিল না এবং সেখানে গ্যাস ভর্তি ছিল, সেজন্যই বলে অনুমান করা হচ্ছে। তারপরে দ্বিতীয় জন শ্রমিকও ঢুকে সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য, সেই ব্যক্তিও বের হতে পারেনি। জল ছিল কিন্তু সেখানে লাস্ট অব্দি কিছু জল ছিল, অর্ধেকটা নাকি জল ছিল, কিন্তু তবু সেই উঠতে পারেনি। তৃতীয় জন শ্রমিক তারপরে যায়, তারপরে সেই অবস্থা। চতুর্থ জন যায়, তারপরেও সেই অবস্থা। অবশেষে সেই গ্রামের একজন ওয়ার্ড মেম্বার দীপেন্দু দাস মহাশয়, উনি সাহস করে সেই ট্যাঙ্কের ভিতরে গিয়ে সেই 4 জন শ্রমিক যারা মারা গেছেন তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে সেই এনডিআরএফ বাহিনীরাও সেখানে গিয়ে পৌঁছে গেছে। देखिए, ये जो भी घटना हुआ है बहुत दुखद है, और इसमें किस लिए हुआ, कैसे हुआ और क्यों हुआ है, उसके लिए हमारा फॉरेंसिक टीम आ चुका है। वो अभी जांच कर रहा है। उसकी जांच की जो जो तथ्य सामने आएंगे, वो उसके बिहाफ पे ही हम पूरा इंक्वायरी करेंगे। और सबसे पहले अभी हम मेडिकल जा रहे हैं, उन लोग का क्या हालत है, कैसा है, वो देखेंगे। 4 लोग जो बताए गए हैं उनका अभी क्या स्टेटस है वो हम देखेंगे। धन्यवाद। 4 জন শ্রমিক যারা প্রাণ হারিয়েছেন, নিলয় পাল, দেবাশিস পাল, নন্দন পাল এবং শম্পু পাল। খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা আজকে ঘটে গেল। শিলচরের একটি সেই পার্লারে এখন মেকআপ আর্টিস্ট নেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ,
যেটা হচ্ছে শাহিদা মেকআপ স্টুডিও, যেটা হচ্ছে আমাদের শিলচরের উত্তর কৃষ্ণপুর বা আউলিয়ার যে কন্যাদান বিবাহ ভবন তার ঠিক নিচে সেই শাহিদা মেকআপ স্টুডিও, সেখানের এক্সপিরিয়েন্স মেকআপ আর্টিস্ট দেওয়া হচ্ছে। বেতন থাকবে 10 থেকে 20,000 এক্সপিরিয়েন্স অনুযায়ী, থাকা খাওয়াও দেওয়া হবে। যদি আপনাদের এরকম সেই এক্সপিরিয়েন্স যদি থাকে ওনাদেরকে ফোন করতে পারেন, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9707587535, 9707587535 এই নাম্বারে। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের মেডিকোভার হাসপাতালের নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ নার্ভ ও ব্রেন বিশেষজ্ঞ একজন ডাক্তার ডক্টর ই পবন কুমার এবং সেখানের সুপার স্পেশালিস্ট নিউরোলজিস্ট ডক্টর বিনয় ঔশেখর 2 এবং 3 অগাস্ট রবিবার এবং সোমবার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে ওনারা রুগী দেখবেন। ব্রেন, নার্ভ এবং নার্ভ সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে, চোখে হঠাৎ ঝাপসা দেখা, অনিদ্রা, ঘন ঘন মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরে ব্যথা, হাত পা শিরশিরানি, গা হাত পা জ্বলন, কথা বলার সমস্যা, পার্কিনসন্স রোগ, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, মৃগু রোগ, স্পাইনের সমস্যা এবং যে কোনো ধরনের নার্ভ ও ব্রেন সংক্রান্ত যদি সমস্যা থাকে সেই ডক্টর পবন কুমারের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া কিডনিতে পাথর, মূত্রতন্ত্রে ইনফেকশন, প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া, প্রস্রাবে কন্ট্রোল না থাকা, তলপেটে ব্যথা, যৌন মিলনের সমস্যা, ব্লাডার এবং প্রোস্টেট গ্ল্যান্ডের যদি সমস্যা থাকে, বাচ্চাদের ও বড়দের বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা, বড়দের ও বাচ্চাদের মূত্র সংক্রান্ত সমস্যা থাকলে সেই ডক্টর বিনয় ঔশেখরের সঙ্গে কনসাল্ট করতে পারেন। 2 এবং 3 অগাস্ট আসবেন, রবি এবং সোমবার ওনারা ওপিডি করবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 9137349589। কিওর প্লাস ক্লিনিকটা হচ্ছে হাসপাতাল রোড, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের ঠিক বিপরীতে, প্রেমতলাতে। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কেন্দ্রীয় বিজেপির এক বিরাট বড় একটা ঝটকা, কারণ হচ্ছে বিজেপির যিনি স্পোক পারসন যিনি আছেন একজন, উনি শাহজাহান পুনাওয়ালা, উনি পদত্যাগ করেছেন। নিজের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি বলে উনি সামাজিক মাধ্যমে সেটা জানিয়েছেন। আসামে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গৌতম আদানির সাহায্যের হাত, 11 কোটি টাকা আসাম চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে উনি দিয়েছেন। এটা চাকরির খবর দিয়ে দিই, নার্সের চাকরি দর্শকবৃন্দ। NHM-এ ন্যাশনাল হেলথ মিশনে চাকরি 2204টা ভ্যাকেন্সি আছে। আমাদের কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি বা করিমগঞ্জ অনেকগুলা পোস্ট আছে। স্টাফ নার্সের পোস্ট, কোয়ালিফিকেশন হচ্ছে BSc নার্সিং অথবা GNM-এর যারা সার্টিফিকেট যারা আছে, GNM-এর সার্টিফিকেট বা BSc নার্সিংয়ের যাদের সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারবে। রিমিউনারেশন থাকবে 20,000 টাকা মাসে। বয়স ম্যাক্সিমাম 40 বছর। OBC জেনারেলের জন্য 40 বছর, OBC MOBCর জন্য 43 বছর, SC ST-র জন্য 45 বছর, PWD-র জন্য 50 বছর। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 1 তারিখ থেকে আবেদন শুরু এবং 15 অগাস্ট হচ্ছে লাস্ট ডেট। www.nhm.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারেন। অ্যাডভার্টাইজমেন্ট আগে দেখে নেবেন। শিলচরের বাসীর জন্য একটা বিশেষ একটা খবর, সুনাই রোড, শরৎপল্লী, সুভাষনগর, তারাপুর এবং অন্যান্য অঞ্চলের অমৃত প্রকল্পের জল যারা পান তাদের জন্য হচ্ছে বিশেষ খবর। পানীয় জল সেই ব্যবহারকারীদের জন্য যে 2 অগাস্ট থেকে 6 অগাস্ট পর্যন্ত, 2 অগাস্ট থেকে 6 অগাস্ট পর্যন্ত সেই জল সেটা পাওয়া যাবে না, অমৃত প্রকল্পের জল। কারণ ওনারা মেশিনারি বা যান্ত্রিক মেশিন খারাপ হয়ে যাওয়া বা মেশিন মেরামতের জন্য সেই কাজ চলবে 2 তারিখ থেকে 6 তারিখ। তাই 1 তারিখে আপনাদের জল আপনারা উঠিয়ে নিন, কারণ 2 তারিখ থেকে 6 তারিখ অবধি অমৃতের জল আপনারা পাবেন না। সেটা সেই শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে সেটা জানানো হয়েছে। প্রত্যেক মানুষদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন যারা অমৃতের জল পান তাদের জন্য অমৃত জল। শিলচরের বেরেঙ্গাতে আজকে একটি বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ, 2 চালক গুরুতরভাবে আহত হয়েছেন। দিনের বেলায় সেই ঘটনাটি ঘটে, সেই বাইক এবং স্কুটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে। অবশেষে 2 চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তড়িঘড়ি।
তামিলনাড়ুতে আর্টিফিশিয়াল যে পাপড় যেগুলো আছে, যেরকম চুঙ্গা পাপড় যেগুলো, কালারিং পাপড় যেগুলো আছে, এইগুলাকে ব্যান করে দেওয়া হয়েছে স্বাস্থ্য সম্বন্ধীয় কারণ এইগুলাতে অনেক স্বাস্থ্যের ক্ষতি হয়, সেজন্যই সেখানে ব্যান করে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল পাপড় বলে, সেটা কালারিং পাপড়, সেটা জানা গেছে। আজকের জন্য এতটুকুই, তাড়াতাড়ি 12টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের পাশে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।